तया विलसते शेषु गुणेषु गुणवानिव अन्तःप्रविष्टो यभाति विज्ञानेन विजृम्भितः यथा हि अवोहितो वह्निर्दारुष्येकसजनेषु नानेव भाति विश्यात्मा भूतेषु च तथा पुमान्। भगवान নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করলেন। যারা প্রকৃতির মধ্যে অবস্থিত হলেও ভগবান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তার মধ্যে তিনি প্রবিষ্ট হচ্ছেন। জড় প্রকৃতির মধ্যে থেকেও তিনি অপ্রাকৃত। কাঠ যেমন অগ্নিকে তার মধ্যেই নিহিত রাখে, অর্থাৎ অগ্নি কাষ্ঠের মধ্যেই রয়েছে, ঠিক তদ্রূপ ভগবান বিশ্বআত্মা নানাভাবে প্রকাশিত হয়েছেন। সমস্ত জীবের অন্তরে পরমাত্মা রূপে তিনি অবস্থিত থেকে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়ে আছেন। অসৌ গুণময়রে ভাবৈর্ভূত সূক্ষ্মেন্দ্রিয়াত্মভিঃ সনির্মিতেষু নিবির্বিবশ্চ ভুঙ্ক্তে ভূতেষু তদ্গুণান ভাবয়ত্যেষ সত্যেন লোকান বৈ লোকভাবনঃ লীলাবতারানুরতো দেবতীর্যং নরাদিষু। সেই যে পরমাত্মা প্রত্যেকটি জীবের মধ্যে যিনি অবস্থিত রয়েছেন, তিনি কি করাচ্ছেন? প্রত্যেকটি জীবের মধ্যে প্রবেশ করে প্রকৃতির গুণের দ্বারা তাদের কর্মফল ভোগ করাচ্ছেন। ভুঙ্ক্তে ভূতেষু তদ্গুণান, প্রত্যেককে নিজের নিজের কর্মফল, জীব নিজের যোগ্যতায় গ্রহণ করতে পারে না, ভগবান তার মধ্যে প্রবিষ্ট থেকে একে সমস্ত কিছু জীব যা ইচ্ছা করছে সেইভাবে পরিচালনা করছেন। ইঞ্জিন যেমন গাড়িটিকে আগিয়ে নিয়ে যায়, ড্রাইভার ইচ্ছা করে, ভগবান পরমাত্মা রূপী সকলের হৃদয়ে শক্তি যোগাচ্ছেন, কর্মফল ভোগ করাচ্ছেন, গুণের দ্বারা পরিচালিত করছেন। সমস্ত জগতের প্রতি দেবতা, মনুষ্য, পশু, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু সত্যেন লোকান বৈ লোকভাবনঃ, লোকভাবন সেই ভগবান সমস্ত জগৎ পরিচালনা করছেন। নরাদিষু, দেবতাদের, পশু পক্ষীদের, নর আদি সকলকে সেই ভগবান পরিচালনা করছেন। এটা করতে তিনি কখনো নানা প্রকারের লীলা অবতার গ্রহণ করেন। লীলাবতার গ্রহণ অনুরত সর্বক্ষণ নিরন্তর অনন্তকাল ধরে ভগবান সেইভাবে জগৎ পালন করে যাচ্ছে। কোন সময় সে কার্য থেমে নাই, অনন্তকাল। আমরা করে ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ, আমরা বিশ্রাম করি, কিন্তু ভগবান তিনি জগৎ পরিচালনার কাজ আমার ভিতরে থেকে করছে। শ্রীসুত উবাচ জগৃহী পৌরুষং রূপং ভগবন মহদাদিভিঃ সম্ভূতং সরসকলমাদৌ লোকসী শ্রীক্ষয়া। এইভাবে ভগবান
কখনো লীলাবতার, কখনো পুরুষাবতার, কখনো গুণাবতার, কখনো মন্বন্তর অবতার। নানাভাবে ভগবান গ্রহণ করেন। পৌরুষম রূপম ভগবান, সেই ভগবান আদিতে সৃষ্টির প্রারম্ভে ভগবানের যে পুরুষ অবতার, সেই পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করলেন। পৌরুষং রূপম, সেই বিশাল পুরুষ অবতার ভগবান মহত্তত্ত্ব আদি 16 কলায় সৃষ্টি করলেন। 16টি কলায় কি কি? পাঁচটি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, মন আর পঞ্চমহল। এইভাবে ভগবান 16 কলম, 16টি যে তত্ত্ব, সেই তত্ত্বে সৃষ্টি করলেন, ইচ্ছা করলেন। ভগবানের ইচ্ছা মাত্র সব প্রকাশ হল। তারপর কি হলো? সেই যে পরম পুরুষ ভগবান অবতীর্ণ হয়েছেন, পৌরুষং রূপম, বিশ্বরূপে, তার নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হল। যস্যাম ভোষী শয়ানস্য যোগ নিদ্রাং বিতন্বতঃ নাভি হৃদাম্বুজাদাসীদ ব্রহ্মা বিশ্বসৃজং পতিঃ। তার থেকে গর্ভদকশায়ী মহাবিষ্ণু যোগ নিদ্রায় শায়িত হয়ে নাভি হ্রদ, হ্রদ নাভি, নাভি হ্রদাম্বুজাত আসীত ব্রহ্মা। সে নাভিরূপ হ্রদে একটি পদ্ম প্রস্ফুটিত হবে। সেই পদ্মে স্বয়ং প্রজাপতিদের যিনি পতি ব্রহ্মা, ব্রহ্মার জন্ম হল, ব্রহ্মা প্রকাশিত হলেন। यस्यावयव संस्थानै कल्पितो लोक विस्तरः तद्वै भगवत रूपं विशुद्धं सत्त्वमूर्जितम्। ভগবানের সেই যে অবয়ব, সেটা কি প্রকার? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডই ভগবানের শরীর রূপে কল্পনা করা হয়েছে। यस्य अवयव संस्थानैकल्पितः लोक विस्तार। এই যে লোকের বিস্তার ভগবানের সেই অবয়বকেই কল্পনা করা হয়েছে। সেটাই ভগবত রূপম বিশুদ্ধম, সেই যে বিশুদ্ধ রূপ, সেই রূপটাই হলো বিশ্বরূপ। ভগবান অর্জুনকে দেখিয়েছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব আমার মধ্যেই রয়েছে। সমুদ্র, পর্বত, গ্রহ, নক্ষত্র, ব্রহ্মাণ্ডের যা যাবতীয় সমস্ত লোক, সৃষ্টিকর্তা ব্রহ্মা সকলকে অর্জুন দেখছেন ভগবানের নাভিপথে, ভগবানের শরীরের মধ্যে, সেই যে বিশ্বরূপ দর্শন। পশ্যন্ত্যদো রূপম মদভ্রচক্ষুষা সহস্রপাদরূভুজাননাদ্ভুতম
সহস্রমূর্ধ্য শ্রবণাক্ষিনাশিকং সহস্রমৌল্যম্বরকুণ্ডলোল্লাসাৎ। কিরকম? সহস্র সহস্র চক্ষু। সহস্র মানে 1000 চোখ, 1000 হাত, এইরকমটা না, অসংখ্য, হাজার হাজার, হাজার হাজার বলতে প্রচুর প্রচুর প্রচুর। এইরকম ভগবানের অনন্ত অসংখ্য হস্ত, পদ, মুখ, দিব্য রূপ দর্শিত হচ্ছে। বিজ্ঞান রূপ চক্ষুর দ্বারা এটা দর্শন। আমরা কি দেখব? জড় দর্শন করব। পশ্যন্তি তদ রূপম তদভ্রচক্ষুষা। সাধারণ এই চক্ষের দ্বারা ভগবত রূপ অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে কেমন সে পরতত্ত্ব পাইবে। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল। সর্বত্র ভগবান সর্বত্র রয়েছেন। সেই ভগবত রূপ, ভগবত ঐশ্বর্য, ভগবত মহিমা কে দেখতে পায়? সে দেখিতে পায় যার আঁখি নির্মল। নির্মল আঁখি মানে চোখ একবারে ঝরঝরে পরিষ্কার চোখ, চোখে ড্রপ লাগানো চোখ। জন্ডিস আই, চোখে জন্ডিস হলে সব হলুদ দেখে, তো সাদা জিনিসটা হলুদ বলে মনে হয়। ঠিক তদ্রূপ বিষয়াসক্ত নেত্রে সর্বত্র বিষয় দর্শন হয়, জড় দর্শন হয়, অপ্রাকৃত ভগবত তত্ত্ব দর্শন। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে কেমন সে পরতত্ত্ব পায়, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়। যতক্ষণ না পর্যন্ত সেই নিস্পৃহতা আসছে, ততক্ষণ পর্যন্ত এই নির্মল চক্ষু প্রস্ফুটিত হয় না। ভগবান অর্জুনকে বলছেন, আমি তোমাকে কি দিলাম? দিব্য চক্ষু। তুমি যে চোখে দেখছো, এই চোখে আমাকে দর্শন করতে পারবে না। তুমি চাইছো আমার সেই অপূর্ব অপ্রাকৃত রূপ দর্শন করার জন্য, আমি তোমার সেই পরিষ্কার, তার মানে কি চোখগুলোকে পাল্টে গেল নাকি? ওই চোখে রইল ভাবটা পাল্টে, দিব্য ভাব তার মধ্যে সঞ্চারিত করলেন ভগবান। সেই দিব্য ভাবের দ্বারা সেই চোখে ভগবানকে দর্শন। চোখ তো সবারই আছে, ছাগলের আছে, বিড়ালের আছে, তারাও দেখতে পায়। একটা লেখা ভাগবতের একটা শ্লোক যদি ছাগলের সামনে এরকম করে ধরা হয়, পরত পরত, এই চোখের কথা বলা হয়। এই রকম পশ্যন্তি, এই রকম যোগ্যতা লাভ হলে তখন দেখা যায় ভগবান অদরূপম, সেই ভগবানের রূপ অদভ্রচক্ষুষা, অপ্রাকৃত সেই চোখের দ্বারা ভগবানকে দর্শন। সহস্র পাদ উরুজ আন, ভগবানের হাজার হাজার সহস্র সহস্র ভগবানের পাদ পদ্ম, বাহুযুগল সহস্র সহস্র, আনন্দ অদ্ভুতম। সেই হাত কি প্রকার? আমাদের মতো না, অদ্ভুতম। মৌঢ্য শ্রবণ অক্ষি নাসিকাম মৌলিকা মৌলি অম্বর কুণ্ডল, অপ্রাকৃত অদ্ভুত সেই ভগবানের মূর্তি রূপ। ভক্তগণ তার দিব্য নেত্রে এগুলি দর্শন করে। আমরাও পেতে পারি সেই দিব্য নেত্র।
মরে গিয়ে অপ্রাকৃত একটি দেহ লাভ করব, তারপরে পাবো, তা তো নয়। পৃথিবীতে থেকেও সেই দিব্য নেত্র লাভ করা সম্ভব, শুধু ভাবটা পাল্টা। যে ভূমিকায় আছি, যে ভাবে আছি, যে অবস্থানে আছি, এখান থেকে উত্তীর্ণ হওয়া চেষ্টা করতে করতে ভগবানের, নিজের চেষ্টায় তো হয় না, ভগবানের কৃপা। সাধক সাধন করবে, এইটুকুই সাধকের কাজ। সাধক বদলে দিতে পারে না, বদলে দিতে পারে না নিজেকে। সাধক চেষ্টা করবে, ভগবানের কৃপা হবে, তখন সব ভূমিকা পাল্টে যাবে। আমরা চেষ্টা করতে পারি। আপনি ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আমরা কোটি বাঞ্ছা করছি, সেই বাঞ্ছা মতো চেষ্টা করছি, কিন্তু ফলটা কখন ফলবে? কৃষ্ণ ইচ্ছা হলে তখন। তিনি যখন দেখবেন যে আমার যোগ্যতা ক্রমে 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 তৈরি হয়ে আসছে, তখন তিনি আমার সেই ভাব তার ইচ্ছাতেই তৈরি করেন। সাধক শুধু ইচ্ছা করে। ভক্তি আমি জোর করে সাধন করে, এই করে ওই করে আমি ভক্তি লাভ করে নেব, এটা হবে না। প্রেম লাভ হয়ে যাবে, আমি শুধু এটা করব, এই নিয়ম মেনে চলবো, ওই নিয়ম মেনে চলবো, সেই নিয়ম মেনে চলবো না। আমি শুধু চেষ্টা করব, ভক্তি স্বাভাবিকভাবে প্রকাশ হবে, প্রেম স্বাভাবিকভাবে প্রকাশ হবে। টেনে হিঁচড়ে ভক্তি সংগ্রহ করা যাবে না, প্রেম সংগ্রহ করা যাবে না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, তাকে সাধন করে সিদ্ধ করতে হয় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। তাহলে হবে কি করে? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। আমার কাজ হচ্ছে চিত্তটাকে শুদ্ধ করা। ওই শুদ্ধ চিত্তে ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে 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 ঠিক ডাক করে উদয় হয়ে যাবে। কখন হবে কেউ জানে না। একবার বলেছিলেন, আমার একটা বস্তু প্রাপ্ত হওয়ার জন্য একটা চেষ্টা করে 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 50 থেকে 60 বছর আমি চেষ্টা করেছি, তারপরে আমি সেই ফলটা পেয়েছি। আজকে চেষ্টা করলাম, কালকে ফল পেয়ে গেলাম, এত সস্তা নয়। জীবনব্যাপী এই চেষ্টা চলবে, আবার পরের জন্ম চলবে। যদি জন্মে সিদ্ধ হলো চলতে থাকবে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন চলতে থাকবে। ওই যে মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রের বীজ হৃদয়ে স্থাপন করতে। গুরুদেব কৃষ্ণ মন্ত্র বলে দিলেন আর আমি কানে শুনে নিলাম না, এটা দীক্ষা বলে না। গুরুদেবের সেই কৃষ্ণ মন্ত্রের বীজ কানের ভিতর দিয়ে হৃদয়ে স্থাপন করতে হয়। অত্যন্ত যত্নের সঙ্গে তাকে হৃদয়ে স্থাপন করে নিয়মিত ওই শ্রবণ কীর্তন চালান করতে হয়। শ্রবণ কীর্তন তবে তো বাড়বে। তা এইটা হচ্ছে সাধকের কাজ। ফলটা কখন হবে? ভগবানের কৃপা, ভগবত কৃপা সাপেক্ষ। এই জন্য ভক্তরা ভগবানের কৃপায় সেই দিব্য দর্শন, দিব্য দৃষ্টি লাভ করেন। তারা ভগবানকে এইভাবে দর্শন করেন। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সব ভগবতময়, সবই ভগবানের রূপ। এই বিশ্ব ভগবানেরই রূপ, এই জন্য বিশ্ব রূপ। ইতন্যানাবতারাণং নিধানং বীজমব্যয়ং যস্যাংশংসিন সৃজন্তি দেবর্ষিরিয়ং নারাদয়ঃ। এই যে ভগবানের দ্বিতীয় অবতার, ভগবান তিনি ঐশ্বর্য মূর্তিতে বৈকুণ্ঠে নারায়ণ রূপে অবস্থান করতেন। তার চতুর্দিকে চতুর্ভুহ, সেই বুহে যিনি শঙ্কর্ষণ, তিনি
কারণার্ধই সেই মহাবিষ্ণু রূপে অবস্থান করলেন। তার থেকেই ওই যে বললেন, ইচ্ছা করলেন মায়াকে দৃষ্টি ইক্ষণের দ্বারা, প্রথমেই বলা হলো। তারপরে তিনি গর্ভোদকশায়ী মহাবিষ্ণু রূপে শয়ন করলেন, তার নাভি পদ্ম থেকে পদ্মোত্থিত। এই যে ভগবান দ্বিতীয় অবতার, পুরুষ অবতার, তিনি হলেন এতৎ নানায় অবতারাণম নিধানম বীজম অব্যয়ম। এই যে ভগবান, তিনি হলেন সমস্ত অবতারের বীজ, মূল। এর থেকে সমস্ত অবতার, যুগাবতার, মন্বন্তর অবতার, সমস্ত অবতার স্বয়ং ভগবান কৃষ্ণকে এসে অবতীর্ণ হতো। ভগবানই হচ্ছেন, কৃষ্ণই হচ্ছেন, কিন্তু প্রত্যেক অবতার হচ্ছে এই যে ভগবান স্বয়ং করে আছেন, তার থেকে সমস্ত অবতার। এতৎ নানায় অবতারাণম নিধানম বীজম অব্যয়ম ইয়স্য অংশ অংশেন, যার অংশে কোথাও অবতীর্ণ হচ্ছে, কোথাও অংশাংশে হচ্ছে, অংশের অংশ। সৃজ্যন্তি, তার থেকে কি সৃষ্টি হয়েছে? দেব তির্যং নরয়া, সমস্ত কিছু, দেবতা, পশু পক্ষী, কীট পতঙ্গ, সব সেই ভগবান থেকে, ভগবানের বাইরে কিছু না। শৈব প্রথমং দেব কৌমারং স্বর্গমাশ্রিতঃ চচার দুশ্চরং ব্রহ্ম্যা ব্রহ্মচর্যম অখণ্ডিতম। সেই ভগবান বিশ্ব সৃষ্টির কারণে, এইখান থেকে কটা নিয়ে নেবে, হ্যাঁ, ওই দুটো গুরু মহারাজের জন্য রাখা হয়েছে। সৈব প্রথমং দেব কৌমারম স্বর্গমাশ্রিতঃ, সেই ভগবান অবতীর্ণ হলেন এই জগৎ পালনের জন্য। কি রূপে অবতীর্ণ হলেন? বিভিন্ন কল্পে বিভিন্ন অবতারের কথা, সব কল্পে যে একই হবে তা নয়, তা মোটামুটি এটা বলা হচ্ছে যে এই কল্পে সেই ভগবান কৌমার রূপে সনত কুমার আদি, সনত সনাতন সনন্দ সনত কুমার প্রথম অবতীর্ণ হলেন। সৈব প্রথমং দেব কৌমারম স্বর্গমাশ্রিতঃ, তিনি সনত কুমার আদি রূপে প্রথম অবতীর্ণ। চচার দুশ্চরং ব্রহ্মা ব্রহ্মচর্যম অখণ্ডিতম, অখণ্ড ব্রহ্মচর্য কিভাবে পালন করতে হবে সেই মার্গ তিনি দর্শন করেন। দুশ্চরম, সাধারণ মানুষ যা পারে না এইরকম ব্রহ্মচর্য পালন করা। দুশ্চরম ব্রহ্মচর্যম, ব্রহ্মার চারি পুত্র রূপে এই চতুর্ষণ অবতীর্ণ ভগবানের অবতার। দ্বিতীয়ং তু ভবায়স্য রসাতল গতং মহিম উদ্ধ্যারিষ্যন্যোপাদাত্য যজ্ঞেশ শৌকরম বপুঃ। পৃথিবী যখন রসাতলগত হল, জগৎ মঙ্গলের জন্য ভগবান পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছা করলেন। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু, যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণু দ্বিতীয় অবতার বরাহ রূপে অবতীর্ণ হয়ে রসাতলগত সেই পৃথিবীকে স্বক্ষেত্রে স্থাপন করলেন।
দ্বিতীয়ং তু ভবায়স্য রসাতলগতং মহিম। মহিম পৃথিবী, তখন পৃথিবী নাম ছিল না, পৃথিবী নামটা অনেক পরে হতো না। পৃথু মহারাজের কন্যা, সেই পৃথু সম্বন্ধে পৃথিবী। তার আগে মহিম, ধরণী, বসুন্ধরা ইত্যাদি ইত্যাদি নানা প্রকারের নাম, মেদিনী। ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেছিল। তৃতীয়ম ঋষি স্বর্গম বৈ দেবর্ষিত্যম উপেত্যসঃ তন্ত্রং সত্যতমাচষ্ট নৈষ্কর্মং কর্মণাং যতঃ। তারপর ভগবান দেবর্ষি নারদ রূপে তৃতীয় সপ্তাহের অবতার। নারদ ভগবানের অবতার। গর্ভত বিষয় মানুষ। তৃতীয়ম ঋষি স্বর্গম বৈ দেবর্ষিতম। ভগবান দেবর্ষি নারদ রূপে অবতীর্ণ হলেন। আচষ্ট নৈষ্কর্ম, জগৎকে নিবৃত্তি মার্গ শিক্ষা দেওয়া, কি করে উদ্ধার হবে। ওই যে তার সন্তানকে সব সন্ন্যাসী করে দিচ্ছিল, কিনা দক্ষ, ওই কি প্রজা, কি দক্ষ প্রজাপতির পুত্র গুলো কি নাম ছিল, প্রচেতা। দক্ষ বুঝতে পারল না, প্রজাপতি তো প্রবৃত্তি মার্গে একবারে পরিপূর্ণ হয়ে আছে। প্রবৃত্তি মার্গে অত্যন্ত অভিনিবিষ্ট হলে নিবৃত্তি মার্গের যে কার্য বোঝা যায়। এখন এই যে চশমা, এই চশমা তো এখন লেন্স বেরিয়ে গেছে, তো লেন্সটা চোখেতে লাগিয়ে দেয়। আবার নীল, সবুজ, লাল এইরকম লেন্সও পাওয়া যায়। তা চোখে যদি এরকম একদম নীল কালারের লেন্স পরে থাকে, বা চশমার কাঁচটা যদি নীল কালারের একটা কাঁচ পরে লাগায়, তো নীলই দেখবে সব। তার প্রবৃত্তি মার্গে আসক্ত ব্যক্তি, তারা এতটাই অভিনিবিষ্ট হয়ে থাকে প্রবৃত্তি মার্গে, তার চরম প্রাপ্তি তারা বুঝতে পারে না। হাজারবার শুনলেও ওই বয়সই রসনায়কা ল কি হয়, মেকু হাজারবার বলছে, বল বয়সী রসনায়কা ল। একটা বিড়ালের ছবি দেয়া আছে, আর তলায় মাস্টার মশাই পড়াচ্ছে ছেলেকে, বয়সই রসনায়কা ল বিড়াল, বলছে বয়সই রসনায়কা ল মেকু। তারা বিড়ালকে, সে দেশের লোক বিড়ালকে মেকু বলে, বিড়ালের ছবি আছে, ও বিড়াল বলবে না, হাজারবার বলছে, সে মেকু বলছে। বয়সই বি রসায়কা রা, কি হলো, বিড়া, তাহলে বয়সই বিড়া ল বিড়াল, বয়সই রসায়কা বিড়া ল মেকু। হাজার চেষ্টা করো, তাকে বিড়াল বলানো যাচ্ছে না। এইরকম অত্যন্ত বিষয়াবিষ্ট চিত্ত তাদের হাজার বার শুনেও তখন চিত্তবৃত্তি বিষয় থেকে সরে আসতে চায় না। এই জন্য কৃপা সাপেক্ষ, এই জন্যই কৃপা সাপেক্ষ। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃপা না হলে মহতের কৃপা যতক্ষণ না পর্যন্ত হবে, কোন কর্মে কোনো কিছু তারা ভক্তি লাভ হবে না। কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার নহে। ঠিক তদ্রূপ প্রবৃত্তি মার্গে
একেবারে পূর্ণ আচ্ছন্ন অবস্থায় তিনি নারদ গোস্বামীর করুণা বুঝতে পারলেন না, অভিশাপ দিলেন নারদ গোস্বামীকে, তুমি শুধু আমার সন্তানদের প্রথমে 10,000 পুত্রের জন্ম দিলেন, 10,000 পুত্রকে সব সন্ন্যাসী করে সব নিবৃত্তি মার্গে প্রবেশ করে মুক্ত করে দিলেন। পুনরায় 1,000 সন্তানের জন্ম দিলেন, তাদের কোথায় করলেন? তোমার পূর্ব অগ্রজগণ যে পথে গমন করেছেন সে পথের বিচার করো। আবার কূট প্রশ্নের দ্বারা তাদের চিত্তবৃত্তিকে পরিবর্তন করে দিলেন। তারা নিজেদের ধী শক্তির দ্বারা বিচার করে দেখলেন হরি আরাধনাই একমাত্র জীবনের কর্তব্য, হরির আরাধনা করে তারা। এইরকম নারদ গোস্বামী সকলকে এক জগতের মঙ্গলের একমাত্র আশ্রয় শ্রী নারদ গোস্বামী। কোথায় পেতাম ভাগবত? কে দিত? ভাগবত কোথায় ছিল? নারদ গোস্বামীর কৃপাতে আমরা ভাগবত লাভ করেছি। ভগবানের যত লীলা যা কিছু সব নারদ গোস্বামী সহায়। তিনি সমস্ত রাধা গোবিন্দের ব্রজগোপীদের সঙ্গে যে বিলাস, সেখানে যেমন সংগঠন পটিয়সী যোগমায়া অবস্থান করছেন, তাই তো নারদ গোস্বামী তদ্রূপ ভগবানের যত অবতার, ভগবানের লীলা বিলাসের মূল সহায়ক হলেন নারদ গোস্বামী। তিনি জগৎকে নিবৃত্তি মার্গের যে নিষ্কাম এই ভাব, নৈষ্কর্মম কর্মণাং যতঃ, কর্মের যে নৈষ্কর্ম ভাব, এটা তিনি দর্শন করালেন। বেদের যে মূল উদ্দেশ্য হল নৈষ্কর্মমতা লাভ করা, সেই ভগবান নারদ রূপে তৃতীয় অবতার গ্রহণ করলেন। তৃতীয়াম ঋষি সর্গম বৈ দেবর্ষিতাম উপেত্যা সহ, তিনি নারদ রূপে অবতীর্ণ হলেন। তুর্যে ধর্মকলা সর্গে নর নারায়ণাবৃষি, মৃত্যাত্মপশমোপেতম করত দুশ্চরং তপঃ। ভগবান নরনারায়ণ রূপে অবতীর্ণ হলেন। জগতে যা পাপ অধর্ম অন্যায় যা হয়, সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা। ভোগ প্রবৃত্তিতে আচ্ছন্ন হয়ে ভোগ সর্বস্ব জীবনের খপ্পরে পড়ে মানুষ যেভাবে পাপ কর্মে লিপ্ত হয়, তাতে পৃথিবী জ্বলে পড়ে ছাই হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। তার থেকে মুক্ত করার জন্য কি হয়? তপস্যা, তাদের তপস্যায় পৃথিবী ধারিত হয়। আমরা যেমন পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য বলি যে আমরা যেভাবে কলকারখানা বাড়াচ্ছি, গাড়ি ঘোড়া নানা রকম গাড়ির ধোঁয়া, কার্বন মনোক্সাইড যেভাবে বাতাসে ছড়াচ্ছে, তাতে যদি গাছগুলো না থাকে, সব কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ হয়ে যাবে, সব মানুষ মরে যাবে। এই জন্য বৃক্ষরোপণের দ্বারা সেই বাতাসকে শোধন করা হয়। এরকম পাপ শোধনের জন্য জগতে পাপ এত প্রবল, নরনারায়ণ ঋষি তেজ প্রভাবে সেই সমস্ত পাপকে দূরীভূত করছেন। সেই যে নরনারায়ণ, তারা অবতীর্ণ হলেন, ভগবান নরনারায়ণ রূপে অবতীর্ণ হলেন, নর এবং নারায়ণ রূপে। ধর্মের কোন স্ত্রী, ধর্মের স্ত্রী কি নাম? মূর্তি। ধর্মপত্নী মূর্তির গর্ভে ভগবান অবতীর্ণ হলেন।
ইন্দ্রিয় সংযমের আদর্শ, কিভাবে সংযত থেকে তপস্যা করতে হয়, চতুর্থ অবতার ভগবান প্রকাশ করলেন। অকরব দুশ্চরম তপঃ, যে তপস্যা কেউ করতে পারে না, এই রকম তপস্যা দুশ্চরম, অবতীর্ণ হয়ে আত্ম উপশম উবেদম অকরব দুশ্চরম তপঃ। পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাচাসুরৈ সাংখ্যং তত্ত্বগ্রাম বিনির্ণয়ম। পঞ্চম অবতার কপিল অবতার, মা দেবহূতি দেবীকে উপদেশ প্রদান করলেন কপিল দেব। সিদ্ধিশগণের অন্যতম, সিদ্ধিশ সমস্ত সিদ্ধগণের মূল তিনি অবতীর্ণ হয়ে সৃষ্টির যে তত্ত্ব সংখ্যা, যা যে জ্ঞান কালক্রমে বিলুপ্ত হয়েছিল, কাল বিলুপ্তিয়াম প্রবাচ, কালক্রমে যা বিলুপ্ত হয়েছিল সেই বিলুপ্ত জ্ঞান সাংখ্যং তত্ত্বগ্রাম বিনির্ণয়, সেই সাংখ্য তত্ত্ব ভগবান আসুরি নামক এক ব্রাহ্মণকে এই তত্ত্ব প্রকাশ করেছেন, মাকে ভক্তির মহিমা শ্রবণ করিয়েছেন। সেই ভগবান কপিল দেব পঞ্চম অবতার অবতীর্ণ হলেন। ষষ্ঠ্যম অত্রিরপ্যত্যমৃতঃ প্রাপ্ত সুয়য়া অন্যেক্ষিকি মলর্কায় প্রহ্লাদাদিভ্য উচীবন। ষষ্ঠ অবতার ভগবানের দত্তাত্রেয় অবতার। অত্রি ঋষির পুত্র, মা হলেন অনসুয়া, অসুয়া, তাই তো? এই পিতা মাতাকে আশ্রয় করে ভগবানের ষষ্ঠ অবতার হল দত্তাত্রেয় অবতার। ওই অবতারে আর দুইজন অবতীর্ণ হয়েছিলেন না, ব্রহ্মা এবং শিব অবতীর্ণ হয়েছিলেন। ব্রহ্মার অংশে চন্দ্র সোম, আর শিবের অংশে দুর্বাসা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন অবতীর্ণ হলেন। সেই ভগবান দত্তাত্রেয়, যিনি স্বয়ং ভগবানের ষষ্ঠ অবতার, তিনি অলর্ক, অলর্ককে উপদেশ দিয়েছিলেন পিতা মাতা বনে চলে যাওয়ার পরে। অলর্কের উপরে যখন রাজ্যভার, অন্যান্য ভাইদেরকে তত্ত্বজ্ঞান উপদেশ দিয়েছিলেন তার মা নিজেই। শেষে যখন সমস্ত ভাইরা সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যায়, শেষ পুত্র অলর্ককে পিতা বললেন, এই পুত্রটিকে অন্তত পক্ষে সংসারের উপযুক্ত করে গড়ে তোলো, তুমি একে উপদেশ দিও না, তুমি উপদেশ দিলে এর সংসার হবে না। তখন তিনি মায়ের উপদেশ না পেয়ে পাওয়ার কারণে তিনি রাজ্যভার দায়িত্ব নিলেন, প্রবৃত্তি মার্গে এসে রাজ্য শাসন করলেন। পরবর্তীকালে পিতামাতা বনে চলে যাওয়ার পরে বিশেষ একটি সময়ে ভগবান দত্তাত্রেয় সেই অলর্ককে উপদেশ প্রদান, প্রহ্লাদ মহারাজকে উপদেশ দিয়েছিলেন দত্তাত্রেয় ঋষি, এবং অন্যান্য বহু পারমার্থিক ব্যক্তি তাদের সেই পরমার্থের উপদেশ জ্ঞান প্রদান করেছিলেন। ততো সপ্তম আকুত্যং রুচির যজ্ঞয়ভ্যজায়ত সজমাদ্বৈ সুরগণৈরাপাৎ স্বয়ম্ভুবান্তরম।
স্বয়ম্ভূ মন্বন্তরে। সপ্তম অবতার প্রজাপতি রুচি এবং তার পত্নী আকুতির পুত্র রূপে ভগবান যজ্ঞরূপে অবতীর্ণ হয়ে এই মন্বন্তর পালন করেছিলেন ভগবান। স্বয়ম্ভূ মন্বন্তর পালন করেছিলেন ভগবান। ভগবানের পুত্র জাম, এই সমস্ত যারা দেবতা ভগবানের পুত্র, তারা সাধারণ পুত্র নয়। সেই স্বয়ম্ভূ মন্বন্তরে ভগবান যজ্ঞরূপে অবতীর্ণ হয়ে মন্বন্তর পালন করেছিলেন এবং নিজ পুত্রদের ধর্ম শিক্ষা দিয়েছিলেন, কিভাবে এই ধর্মকে ধারণ করে পালন করতে হয়। বিশ্ব পালন, প্রজা পালন, ধর্ম রক্ষা। এখন তো আর প্রজা পালন হয় না, এই জন্য ধর্মকে আমরা উপেক্ষা করতে শিখে গেছি। ধর্মকে উপেক্ষা করতে শিখে গেছি, সেকুলার হয়েছি। আমরা সেকুলার হয়েছি। যত দিন যাচ্ছে আমাদের আপগ্রেড ভার্সন। স্বাধীনতার পরে যখন আমাদের সংবিধান রচনা হয়েছিল, তখন আর এই সেকুলারিজম ছিল না। আমাদের সংবিধান যখন লেখা হয়েছিল, তখন সেকুলারিজম ছিল না। পরবর্তীকালে আমরা আপডেট হয়েছি, তো ধর্মের দরকার নেই, ধর্মকে ছুঁড়ে ফেলে দাও। এই জন্য আমরা সেকুলার হয়েছি। কি ভয়ঙ্কর পরিণতি! কলি মহারাজের কত রকমের প্রহসন, কত প্রহসন। আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। কোটি কোটি বছর ধরে ধর্মের মূল ভিত্তি যে ভারতবর্ষ, তাকে আমরা উপেক্ষা করে ধর্ম নিরপেক্ষ, আমরা সেকুলার, আমরা ধর্ম নিরপেক্ষ। এই আমাদের অবস্থা। কি হচ্ছে? প্রজা পালনের পরিবর্তে পশুপালন হচ্ছে। প্রজা পালন উঠে গেছে। ধর্মেই বিদ্ধিতা প্রজা, ধর্মের দ্বারা আদর্শ কোথাও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও শেখানো হয় না। আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, শ্রদ্ধা, নিয়মানুবর্তিতা, ব্রহ্মচর্য শেখানো হয় না। ঠিকভাবে শিক্ষা যদি দেওয়া হতো, তাহলে এত পুলিশ প্রশাসন, এত জেলখানা, এসবের এত প্রয়োজন হতো না। গোড়াতেই তো শিক্ষা নাই। তাও এই সমস্ত মঠ মন্দির আছে, সাধুরা আছে বলে রক্ষা। তারা কিছু চেষ্টা করে শিক্ষা প্রদান করে। স্কুল কলেজে তো এসব বালাই নেই। স্বয়ং ভগবান নিজে আচরণ করে দেখিয়েছিলেন কিভাবে প্রজা পালন করতে হয়। নিজ পুত্রগণ, যে সমস্ত দেবতারা, তাদেরকেও শিক্ষা দিয়েছিলেন কিভাবে এই কার্য করতে গেলে কোন প্রসেস এগুলো করতে হয়। অষ্টমী মেরু দিব্যং তু নাভের জাতয়ুরুক্রমঃ দর্শয়ন বট্বধীরানাম সর্বাশ্রমণস্কৃতম। ভগবান অবতীর্ণ হলেন জগৎ রক্ষা পালনের দায় আবার গ্রহণ করলেন। ঋষভ দেবীর 100 পুত্র, তাই না? তার জ্যেষ্ঠ পুত্র হলেন ভরত মহারাজ, যার নাম অনুসারে ভারতবর্ষ, তাই তো? শকুন্তলা পুত্র নয়। শকুন্তলা পুত্র নাম অনুযায়ী ঋষভ দেবের পুত্র, যে জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজ, 100 পুত্রের জ্যেষ্ঠ। পরবর্তী 9 জন পুত্র নবযোগেন্দ্র হয়েছিলেন, মহাভাগবত, পরম ভক্ত নবযোগেন্দ্র। নেমি মহারাজের সভায় যারা উপদেশ প্রদান করেছিলেন, তাই তো? এই ঋষভ দেবের পুত্র, এই যে অবতার ঋষভ দেব,
তার পুত্র। 81 জন কর্মমার্গীয় ব্রাহ্মণ হয়েছিলেন। তাহলে ঋষভদেব ক্ষত্রিয় কুলে অবতীর্ণ হয়েছেন, তার পুত্রগণ সব ক্ষত্রিয়। তাহলে এরা ব্রাহ্মণ হলো কি করে? এটাই আমাদের সনাতন বিধি। ক্ষত্রিয়ের পুত্র ক্ষত্রিয় হবে, ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে, এটা না। যার মধ্যে যে গুণ প্রকাশ হবে তাকে সেটাই নির্দেশ করতে হবে। ব্রাহ্মণ, 9 জন নবযোগেন্দ্র, ভরত মহারাজ ভারতবর্ষ পালন করেছিলেন, আর বাকি যে 9 জন তারা এই 9টি দ্বীপের শাসনকর্তা ছিলেন। এই যে 100 পুত্রকে স্বয়ং ভগবান ঋষভদেব অবতীর্ণ হয়ে নিজে শিক্ষা দিয়েছেন। ঋষভদেবের উপদেশ আছে, এসব পরে পরে বিশ্লেষণ হবে। যত অবতারের কথা বলা হচ্ছে আবার পরে পরে সব সুন্দরভাবে ধরে ধরে কথা হবে। ঋষভদেব সেখানে ধরে ধরে উপদেশ করেছেন, এই করতে হবে, এই জীবনের উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজের হাতে রাজ্য সমর্পণ করে তিনি বনে গমন করলেন। এবং কিভাবে কিভাবে সেই সাধন করতে হয়, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাসী, সমস্ত কিছুর ঊর্ধ্বে অবধূত ভাব, পরমাংশ ভাব তিনি দর্শন করালেন। ঋষভদেব যেখানে থাকতেন, ঘুরতে 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 ঘুরতে, খাওয়ারও দরকার নেই, ঘুমেরও দরকার নেই। কখনো খেলেন, কখনো একটু ঘুমালেন, ওইখানেই মলমূত্র ত্যাগ করলেন। তাহলে যেখানেই খাচ্ছেন, সেখানে ঘুমাচ্ছেন, সেখানে মলমূত্র ত্যাগ করছেন, তাহলে তো একবার দুর্গন্ধ উঠে যাবে না। শাস্ত্রে বলা আছে ঋষভদেব যেখানে অবস্থান করতেন, যোজন ব্যাপী, মাইলের পর মাইল সেখান থেকে সুগন্ধ প্রকাশিত হতো। এইরকম ভগবান অবতীর্ণ হয়ে ঋষভদেব রূপে সেই ভগবান মহারাজ নাভির পত্নী মেরু দেবীর গর্ভে অবতীর্ণ। তাই তো? ঋষভদেবের স্ত্রীর নাম জয়ন্তী না? জয়ন্তী তো? ঋষভদেবের স্ত্রী জয়ন্তীর গর্ভে এই 100 পুত্র, ইন্দ্রের কন্যা। ঋষিভীর যাচিত ভেজে নবমম পার্থিবম বপুঃ দুগ্ধে মামোষধীর বিপ্রাস্তে নায়ং সত্যম। মহারাজ বেনের পাপে গোটা পৃথিবী একেবারে ওলট পালট হয়ে গেছে। বর্ণাশ্রমে তো কোনো কিছুই ছিল না। পাপ কিভাবে করতে হয় বেন দেখিয়ে দিয়ে, ক্ষমতার অপব্যবহার কিভাবে করে জগৎকে পাপে ডোবাতে হয়, বেনেরই ছোটখাটো অবতার বোধহয় এখন সব ভারতবর্ষে এসেছে। সব সব হ্যাঁ, বেনের অনুচর সব যা তা করে এখন সব ওলট পালট করে দিচ্ছে। সেই বেন পৃথিবীকে পাপে একেবারে পরিপূর্ণ করেছে। ঋষিদের বাক্যের তেজে বেনের মৃত্যু হয়। তখন রাজা ছাড়া রাজ্য চলবে কি করে? তখন বেনের শরীরকে মন্থন করে স্বয়ং ভগবান সেখান থেকে প্রকাশিত হলেন পৃথু রূপে। এই পৃথিবী, এই পৃথু মহারাজের কন্যা রূপে পৃথিবী নিজেকে স্বীকার করায়, তার নাম হলো পৃথিবী ধরিত্রী। তিনি পৃথিবীর নাম ধারণ করলেন, পৃথিবীকে দহন করেছিলেন। পৃথিবীর মধ্যে পাপে সমস্ত কিছু লুকিয়ে গিয়েছিল।
আগেকার দিনে কি হতো, সকালে উঠে একটু খাদ্য গ্রহণ করলো, সারাদিন চলে, আর কিছু দরকার ওই একবার। তৎপূর্বে পূর্বে পূর্বে সত্যযুগে খাবারের কোনো প্রয়োজনই হয় না। পরবর্তীকালে খাদ্যবস্তুর প্রয়োজন হলো। এখন দেখা যায় সকালে একবার খেয়ে আবার খানিকক্ষণ 2-4 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা পরে আবার খেতে হচ্ছে। খাবার কোথায় চলে যাচ্ছে, গায়ে জোর নাই, আবার তারপর আবার খেতে হচ্ছে। সারাদিনে 3 বার 4 বার, কেউ কেউ 5 বার। এইরকম পরিস্থিতি কেন না খাবারের তেজ নষ্ট হয়ে গেছে। খাদ্যবস্তু পৃথিবী থেকে গুরু মহারাজ বলতেন না, সার ঢোকাচ্ছে আর ওই সারগুলো খাদ্য হয়ে বেরিয়ে আসছে। পৃথিবীর নিজস্ব পুষ্টি নষ্ট হয়ে গেছে। তা বেনের সময়ে পৃথিবী একেবারে শুষ্ক হয়ে গেছিল, পৃথিবীর উৎপাদন ক্ষমতা যোগ্যতা একেবারে নষ্ট হয়ে গেছিল। পৃথু মহারাজ পৃথিবীকে দহন, পৃথিবীকে গাভী রূপে কল্পনা করে তার থেকে সমস্ত কিছু শস্য শ্যামলা পৃথিবীকে করেছিলেন। সেই যে পৃথু মহারাজ ভগবানের নবম অবতার। রূপং সজগৃহে মৎস্যং চক্ষুষোদধীশং প্লবে নব্যারপ্য মহিময়ামপাদবৈব শতং মনং। চাক্ষুষ মন্বন্তরে মহাপ্লাবন হল, সমস্ত পৃথিবী একেবারে জলমগ্ন হয়ে গেল, অতল জলে নিমজ্জিত হল। থাকবে কোথায়? সৃষ্টিকার্য ধ্বংস হয়ে যাবে। তখন ভগবান বৈবস্বত মনুকে আদেশ করলেন, একটি বিশাল নৌকা জাহাজ তৈরি হল, বিশাল নৌকায় তার মধ্যে সৃষ্টির সমস্ত উপকরণ রাখলেন, ঋষিরা থাকলেন। ভগবান মৎস্যরূপী প্রকাশিত হয়ে সেই সলিলে বিহার করলেন, জাহাজটিকে, সে বিশাল নৌকাটিকে তার সঙ্গে বেঁধে দিলেন। দড়ি কে হলো? বাসুকী নাগ, তিনি রজ্জু রূপে ভগবানকে ধারণ করে রইলেন, নৌকার সঙ্গে যুক্ত হয়ে বিহার করলেন। বৈবস্বত মন্বন্তরে, হ্যাঁ, বৈবস্বত মন্বন্তরে তিনি অবতীর্ণ হয়েছেন। সুরাসুরানামুদ মুদধিং মথতাং মন্দরাচলং দধ্রে, পরবর্তীকালে সত্যব্রত হয়েছিল, দধ্রে কমঠ রূপেণ পৃষ্ঠ একাদশে বিভু। তার আবার কত ঘটনা। রাজা স্নান করতে গেলেন, দেখলেন একটি সফরি পুঁটি মাছ ফেলতে যাবেন, তিনি বললেন, রাজামশাই আমাকে ফেলবেন না, বড় বড় মাছ আমাকে খেয়ে ফেলবেন। সেখান থেকে নিয়ে কমণ্ডলে রাখলেন, কিছুক্ষণের মধ্যে কমণ্ডল ভর্তি হয়ে গেল। তাকে সেখান থেকে নিয়ে একটি চৌবাচ্চা করে রাখলেন, রাতারাতি চৌবাচ্চা ভর্তি হয়ে বিশাল হয়ে গেল। তাকে আবার নিয়ে গিয়ে পুষ্করণীর মধ্যে রাখলেন, পুষ্করণী ভর্তি হয়ে গেল। এইরকম ভাবে ভগবান লীলা বিলাস করছেন। সমস্ত অবতারের কথা পরবর্তীকালে ধরে ধরে আলোচনা, সংক্ষেপে সেই ভগবানের অবতারের কথা বলছেন। একাদশ অবতারে ভগবান কূর্ম রূপে অবতীর্ণ হলেন, মন্দারাচল পর্বতকে ধারণ করলেন। বিশাল মন্দার পর্বত তাকে পৃষ্ঠে ধারণ করে মন্দারাচল পর্বত দেবতারা নিয়ে গেছে, অসুরেরা সকলের সঙ্গে করে নিয়ে গেছে। কোনো কাজটাই কেউ করেনি, ওই নামে দৈত্যরা সমুদ্র মন্থন করেছে, কেউ করেনি, সব ভগবান করেছে। পর্বতটা আনতে গিয়ে সব ভেঙে চুরে হাত পা ঘাট মাথা ভেঙে অস্থির হয়েছে। যখন পারছে না কেউ, তখন ভগবান হাতে করে তুলে গরুরের পিঠে চাপিয়ে নিচ্ছে। তাহলে কে নিয়ে গেল? ভগবান নিয়ে গেল। তারপরে মন্থন শুরু হলো,
ব্যাস ডুবে যাচ্ছে। কি করা যায়, কি করা যায়? ভগবান সঙ্গে সঙ্গে কূর্ম রূপে অবতীর্ণ হয়ে তার নিচে থেকে ভেসে উঠলেন। ভগবান সেই বিশাল কূর্ম, ছোটখাটো কচ্ছপ, ভগবান কূর্ম রূপ ধারণ করেছে, যোজন বিস্তৃত সেই কচ্ছপ কূর্ম রূপে তার পিঠের উপরে বাঁধা। ভগবানের পিঠে কি জ্বালা হচ্ছে নাকি? না, সে সুসুরি দিলে যেমন হয় সেরকম ভগবানের আরাম হচ্ছে। হেলে যাচ্ছে, এদিক ওদিক হেলে যাচ্ছে, ডুবে যাবে তো, পড়ে যাবে পর্বত। কি করে? ভগবান নিজেই সহস্র বাহুর দ্বারা মন্দার পর্বতকে ধারণ করলেন। কে করছে তাহলে? বয়ে নিয়ে এলেন তিনি, তলায় নিচে ধারণ করলেন তিনি, উপর থেকে সহস্র বাহু দিয়ে ভগবান ধারণ করলেন। আবার ক্লান্ত হয়ে যাচ্ছে অসুরেরা, দেবতারা একদিকে অসুর রূপে অসুরের দিকে টানছে, এদিকে দেবতা হয়ে তাদের দিকে টানছে। কে মন্থন করছে? তাতেও ক্লান্ত হলেন কতবার, তাই আরো তারপরে হয়েছে। হ্যাঁ, তারপরে তাতেও হলো না, ভেঙে যাচ্ছে সব। ভগবান সেই সুন্দর পরিবেশ করে সেই পুষ্প বৃষ্টি করতে লাগলেন। কত 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 এই রকম একাদশ অবতারে ভগবান পূর্ব রূপ গ্রহণ করে মন্দারাচল পর্বতকে ধারণ করলেন। সমুদ্র মন্থনকারী দেবতা দানবীরা তারা এই মন্দারাচল পর্বতকে দণ্ডরূপে গ্রহণ করেছে। তারপরে আবার অবতার, ধন্যান্তরং দ্বাদশমং ত্রয়োদশমেব চ অপায়য়ৎ সুরানন্যান মোহিন্যা মোহনং মোহয়ং স্ত্রিয়া। তারপর লক্ষ্মী দেবী প্রকাশ হলেন, সুরভি গাভী এক এক করে সব প্রকাশিত হতে লাগে। যখন অমৃত প্রকাশ হলো, অমৃত কলস নিয়ে স্বয়ং ভগবানই, স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপে কলস নিয়ে অবতীর্ণ হলেন। ওই যে ধন্বন্তরী অবতার, এটা হলো ভগবানের দ্বাদশ অবতার। সেই যেই অমৃত পেয়েছে, অসুরেরা তাকে হুমড়ি খেয়ে পড়ছে। ভগবান দেখলেন অযোগ্য ব্যক্তিকে মহামূল্যবান বস্তু দান করলে সেই বস্তুর মর্যাদা থাকে। সাপকে যদি অমৃত দিয়ে দেওয়া হয়, সাপ যদি অমর হয়ে যায়, বিষধর সর্পগুলো যদি অমর হয়ে যায়, তাহলে জগৎ থাকবে? এই জন্য অযোগ্য ব্যক্তির হাতে তরবারি দিতে নেই। AK-47 সব গুলি ভর্তি করে যদি হাতে কারো অযোগ্য ব্যক্তির হাতে দিয়ে দেয়, কি হবে? কে কখনো মরবে তার ঠিক নেই, নিজেও মরে যেতে পারে। এই জন্য যোগ্য ব্যক্তির জন্য অমৃত, অমৃত সকলের জন্য নয়। ভগবান মোহিনী রূপ ধারণ করে আসরিক বুদ্ধি সম্পন্ন এই অসুর, এদেরকে মোহিত করে দেবতা আদি, এই যে ভগবানের মোহিনী অবতার, এই অবতার হলো ত্রয়োদশ অবতার। পরবর্তীকালে আরো সেই সুন্দরভাবে ভগবানের অবতারের কথা বর্ণনা হবে। আর এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিদ্ধাং। ভগবান জগতের মঙ্গলের জন্য কি না করেন, এই সব তো আমাদের জন্য। আর কি প্রয়োজন? আমাদের মঙ্গলের জন্য কত অবতার।
আমি কি জানি কি বলে তোমার ধামেতে হইন শরণাগত। আর কি জানি কি বলে তোমার ধামেতে হইন শরণাগত। আর তুমি দয়াময় পতিত পাবন, তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণে রত, পতিত তারণে রত। আর তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণে রত, পতিত তারণে
করিন বরণ তোমার আমার নহিত আমি আমার নহিত ভক্তি বিনোদ কাঁদিয়া শরণ লইছে তোমার পায় আর ক্ষমিয়া করা নামে রুচি দিয়া ক্ষমিয়া করা নামে রুচি
जय श्री श्री गुरु गौरांग गंधाधिक गिरधारी श्री जगन्नाथ भगवान श्री गुरु बाल पद्म की जय जय भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय जय श्री बाल परित्राग भक्ति प्रकाश देव की जय जय श्री बाल कृष्ण भक्ति कमल परम गुरु महाराज की जय जय श्री बाल भक्ति सिद्धांत प्रभुपाद की जय जय श्री बाल बहुत श्रद्धा महाराज की जय राम ठाकुर की जय ओम जगन्नाथ दास महाराज की जय भगवान गुरु प्रभु की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास श्री गौर श्री गौर नित्यानंद प्रभु की जय कीर्तन की जय श्री गौर